কই গো গিন্নি, মুখটা এদিকে একটু ঘোরাও। আজ বাড়ি গিয়ে গিন্নিকে খবর কান দিতেই হবে, তাড়াতাড়ি পা চালে যাই বাবা। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এদিকে একবার এসো, কই গেলে? এই লোকখান এলে এত চিৎকার চেঁচামেচি করে না, কান ঝালাপালা করে দেয়। আরে আসছি। আরে কি হলো কি, কোথায় গেলে? কতক্ষণ ধরে ডাকছি, কই যে যায়? আরে বাবা আসছি আসছি, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? উফ, আর পারি না। কি হয়েছে বলো দেখি, চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? আসতে কি সময় লাগে না? আরে আমি কি এমনি এমনি চিৎকার করছি? নিশ্চয়ই কোনো কারণ আছে। আরে ঘটনাটা শোনো, দিলে তুমিও আনন্দে চিৎকার করবে। বাবা মরে যাই, তোমার কথা শুনে আবার চিৎকার করব? না, তোমাকে আর মরতে হবে না কষ্ট করে। তা খেদিমা কই? তাড়াতাড়ি একবার খেদিমাকে ডাকো দেখি। হ্যাঁ খেদি, খেদি রে, কই গেলি? তোর বাবা ডাকছে যে। এই তো আমার মা চলে এসেছে। আয় খেদিমা আয়। কি বলছো বাবা, তুমি আমাকে ডেকেছো? বলো। ডেকেছি বলতে মা, সুখবর আছে। ও পাড়ার হারু ডাক্তারের ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি। ও মা, আমার মেয়ের বিয়ে হবে? ও মা, আমার তো খুব আনন্দ হচ্ছে। ঠাকুর আমার ডাক শুনেছে রে মা। আমি চাইছিলাম, ঠাকুর তুমি আছো মা, তুমি আছো মা, তুমি আমার প্রার্থনা শুনেছো, আমার প্রার্থনা রেখেছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ মা। কই রে, তুই এখানে একা একা খেলছিস? তোর বন্ধু বান্ধব কোথায়? আর তোর পিসিও বা কোথায় গেল? কই যে যায় এরা কাজের সময়? কই গো, তাড়াতাড়ি বেরাও, মেয়ের গায়ে হলুদ জল সইতে যেতে হবে তো। তাড়াতাড়ি বেরাও, হাতে আর সময় নেই, দেরি হয়ে যাচ্ছে তো। আমার জীবনটা পেট্রোল ডিজেল দিয়ে জ্বালিয়ে তোরা আহ্লাদ করে বিয়ে করছিস। তোদের সংসারে যদি আমি আগুন ধরাতে না পারি, আমার নামও খেদি ডাইনি না। আমারও একদিন সাজানো সুন্দর সংসার হতো। আমি ছিলাম গ্রামের সবচেয়ে রূপবতী মেয়ে। আমার দিকে তাকালে গ্রামের কোনো পুরুষ চোখের পলক ফেলতে পারত না। কিন্তু আমি যাকে দেখলে চোখের পলক ফেলতে পারতাম না, সে ছিল আমার কেশব। কেশব, তুমি আমাকে বিয়ে করবে বলে বিয়ে করছো না কেন? আমাকে কবে বিয়ে করবে বলো? আমার দাদা আমাদের বিয়ে মেনে নিচ্ছে না মাধবী, মনে হয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না কেশব, তুমি এরকম করো না কেশব। সে আমার কিচ্ছু করার নেই মাধবী, তোমার আমাকে ভুলে যেতেই হবে। কত কাঁদলাম, কত অনুনয় বিনয় করলাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল। তুমি আমার সাথে এমন করলে তো আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না, এর দাম তোমাকে দিতেই হবে। তারপর একদিন যখন কেশব ছিল না, আমি প্রতিশোধ নেওয়ার জন্য তার খাওয়ার জলে বিষ মিশিয়ে দিলাম। তুমি আমার সাথে যে অন্যায় করেছো, আমি তোমাকে এই পৃথিবীতে থাকতেও দেব না, আর অন্য কারোর হতেও দেব না। তারপর কেশব কাছ থেকে ফিরে এসে জল খেলো, কিন্তু কেশব জানতো না ওই জলে বিষ আছে। বিষ খাওয়ার পর কেউ কি আর বাঁচে? কেশব আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল, আর আমার স্বপ্নের সংসার এক মুহূর্তে ভেঙে গেল। যেখানে আমার ভালোবাসা আমাকে ছেড়ে চলে গেল, আমিও কি আর বাঁচতে পারি? কেশব, আজ তুমি নেই, আমিও আমার জীবনকে শেষ করে দেব কেশব। আর কি, আমিও ফাঁসি নিয়ে নিজেকে শেষ করে দিলাম। তারপর আর কি, ডাইনি হয়ে শ্যাওড়া গাছে পা ঝুলাচ্ছি। কোথায় গেল আমার রূপ, কোথায় গেল আমার সাজানো সংসার? কিন্তু যে আমার এই সংসার ভেঙে তছনছ করে দিয়েছে, আমিও তার সংসার জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেব, এটাও আমার প্রতিজ্ঞা। গিন্নি, বলতে বলতে আমাদের বিয়েও হয়ে গেল আর আমাদের অষ্টমঙ্গলাও হয়ে গেল।
খুব ইচ্ছে ছিল জানো তো আর দুটো দিন থেকে যাই, কিন্তু কি আর করা যাবে বলো। তুই আর তোর পরিবার আমার সর্বনাশ করে আর তুই বরের সাথে অষ্টমঙ্গলা করছিস, তো সংসার আমি জ্বালিয়ে পুড়িয়ে দেব। আবার যাবে বাবার ঘরে? কি আছে কি, এই তো হাঁটা পথের দূরত্ব। ঝড় উঠেছে গিন্নি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি পা চালাও, বাড়ি ফিরতে হবে। ঝড় আবার উঠবে কি? ঝড় তো আমি উঠিয়েছি, এবার তোদের জীবনে আমি ঝড় ঝাপটা দিয়ে ভরিয়ে দেব। আরে কই গেলে তুমি? একটু দাঁড়াও, আস্তে পা চালাও। এ কে তুমি? আমাকে বাঁচাও। ও গিন্নি ওঠো, বাপের ঘরে উল্টাপাল্টা খেয়ে দিয়ে এসে গ্যাস অম্বল হয়ে মাথা ঘুরিয়ে পড়েছে। মাছ খাবো, আমি মাছ খাবো, আমি মাছ খাবো, আমি মাছ খাবো। সকাল সকাল উঠে মাছ খাবো করছো কেন? মাথা টাথা খারাপ হলো নাকি তোমার? কতদিন আমি মাছ খাইনি, আচ্ছা আমি প্রাণ ভরে মাছ খাবো। আচ্ছা আচ্ছা, এনে দিচ্ছি। আর পারি না তোমাকে নিয়ে। কি স্বাদ মাছের। মাছ খেয়ে শান্তি হলো তোমার? তোমাকে নিয়ে আর পারা যায় না। আজ সারাটা দিন তুমি শুয়ে আছো, সন্ধ্যাও পড়েনি বাড়িতে, ছাগলগুলোও এখনো তোলনি তুমি। হ্যাঁ আমাদের ছাগল আছে। কই আগে বলনি তো আমাদের ছাগল আছে। যা বাবা, তুমিই তো বলেছিলে ছাগল এনে দিতে। তোমার নাকি একা একা ঘরে সময় কাটে না, তাই ছাগল এলে তোমার সময়টাও কাটবে আর একা একাও লাগবে না, তাই তো ছাগল এনে দিলাম। ও হ্যাঁ, আমার তো একদম খেয়াল ছিল না। যাই ছাগলগুলো তুলে দি। ছাগল খাবো। মাছ খেয়ে একদম অনীহা চলে এসেছে। এখন ছাগলের মাংস দেখে জিভে আসে জল। ছাগলের মাংস খেয়ে আনবো দেহে বল। দেখেছো, এত বেলা হয়ে গেল এখনো ছাগলগুলোকে মাঠে ছাড়লো না। কিন্তু এ কি, আমার আরেকটা ছাগল কই? ও গিন্নি, তাড়াতাড়ি শোনো, একবার এদিকে শোনো, তাড়াতাড়ি শোনো। আরে কি হলোটা কি? এত ডাকাডাকি করছো কেন আমাকে আবার? বলছি, আমার যে সাদা ছাগলটা ছিল ওটা কই গেল? তুমি কি কালকে খাঁচায় ভরেছিলে? তোমার ছাগল কই গেল আমি কি করে জানবো? আমাকে দোষ দিচ্ছ কেন? আমি জানি না এসব। হোক বাদ দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তোমার মুখেও সব কি লাল লাল? ও কিছু না, নিশ্চয়ই মশা টশা কামড়েছে হয়তো। কাল রাতে ছাগল খাওয়ার পর মুখ ধুতেই ভুলে গেছি। সেদিনের পর থেকে গিন্নির যে কি যে হলো, কিসব উদ্ভট কথা বলে যাচ্ছে। আরে এখানে এত হাড়গোড় পড়েছে, কে ফেললো এত হাড়গোড়? এটা আবার আমার ছাগলের হাড় নয় তো? কে জানে বাবা, এই কদিন গিন্নিরও যে কি হয়েছে আর কি সব যে ঘটনা ঘটছে কিছুই বুঝতে পারছি না। আজ অফিস থেকে ফিরতে বড্ড লেট হয়ে গেল, গিন্নিও একা আছে, বড্ড খিদাও পেয়েছে আমার। আরে ওখানে কে ওটা? মাংস খাবো, রক্ত খাবো, খাবো আমি ছাগল। ছাগল যদি না পাই হয়ে যাব পাগল। আরে এ কে আমার গিন্নির ছদ্মবেশে? এ তো এক ডাইনি, এ কোত্থেকে এলো? কি গো, রাত তো হলো, শুয়ে পড়বে এসো, কাল তো আবার তোমার অফিস আছে। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, আমি একটু পরে শুয়ে পড়বো। আজ রাতেই যে করে হোক গুরুদেবের কাছে পৌঁছাতে হবে, না হলে এই ডাইনির হাতেই আমাকে মরতে হবে। শুনেছি এই মন্দিরে নাকি গুরুদেব থাকেন, যাই গিয়ে দেখা করে আসি গুরুদেবের সাথে। এত বড় মন্দিরে গুরুদেব যে কোথায় আছেন কে জানে। তুমি আমার শেষ ভরসা মা, রক্ষা করো মা, রক্ষা করো। এই বেটা, কে তুই? কি করছিস এই মন্দিরে? বল। গুরুদেব, আমি বড্ড বিপদে পড়ে আপনার কাছে এসেছি গুরুদেব, আমাকে সাহায্য করুন।
কি বিপদ? আর আমার কাছেই বা আসছিস কেন? আমি কোনো সাহায্য টাহায্য করতে পারবো না, চলে যা এখান থেকে। এই সদ্য বিয়ে করেছি গুরুদেব, কিন্তু বিয়ের পর জানতে পারি সে আমার বউ নয়, সে একটা ডাইনি। বললাম তো পারবো না, যা যা এখান থেকে বলছি, যা এখান থেকে, নয়তো তাড়িয়ে দেবো তোকে এখান থেকে। তাই দিন গুরুদেব, কিন্তু আমি আপনাকে না নিয়ে এক পাও এগাবো না গুরুদেব, এক পাও না। বড্ড যদি তো তুই, হোক চল দেখি, গিয়ে দেখি কে সেই অপদেবী। ওম হুম ফট চামুন্ডায় নমঃ। ওম হুম ফট। এই, কে কে রে, কে আমাকে ডাকছিস? কে? এই কে তুই? বেশি বাড়াবাড়ি করলে তোর বউকে কোনোদিনও ফিরে পাবি না। এই ছাড় বলছি, ছাড় শয়তান, আমার বড্ড কষ্ট হচ্ছে, ছাড় আমাকে। হা 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 হা, পারিস তো নিজেকে ছাড়িয়ে দেখা, নাহলে এভাবেই বন্দি থাক তুই। ছাড় আমাকে, ছাড় বলছি, আমার কষ্ট হচ্ছে, ছাড় আমাকে শয়তান, ছাড়। সুমিতা, সুমিতা, তোমার কি হলো? সুমিতা উঠে পড়ো গুরুদেব, সুমিতার কি হলো গুরুদেব? কিচ্ছু হয়নি, তুই চিন্তা করিস না, ও জ্ঞান হারিয়েছে, কিছুক্ষণ পরেই ও সুস্থ হয়ে উঠবে। এই শয়তান ডাইনি, তুই নতুন বউকে ধরলি কেন বল? কি ক্ষতি করেছে তোর? তুই তো সংসারে আগুন ধরাচ্ছিস। ক্ষতি? কি ক্ষতি করেনি বল? আমার সংসারের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। তোর সংসারের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে মানে? কি বলছিস পরিষ্কার করে বল, খোলসা করে বল আমায়। এই ছেলের পরিবারের লোক আমার বিয়ে ভেঙে দিয়েছে, আমার সর্বনাশ করেছে, আমি কাউকে ছাড়বো না। এই ছেলের পরিবারের লোক তো সর্বনাশ করেছে, তোর বিয়ে ভেঙে দিয়েছে, তাহলে তুই নতুন বউকে ধরেছিস কেন? আমি যেভাবে আমার ভালোবাসাকে হারিয়েছি, আমি চাই এই ছেলে তার ভালোবাসাকে হারিয়ে তিনে তিনে কষ্ট পাক। তুই জানতে চাস কিভাবে আমার সাজানো সংসার, সাজানো স্বপ্ন ভেঙে এরা চুরমার করেছে? সবই বুঝলাম, এর পরিবারের লোক বড্ড অন্যায় করেছে, কিন্তু এই ছেলে তো কোনো অন্যায় করেনি, তুই এর ক্ষতি করছিস কেন? ঠিক আছে, আমি তো সব সমস্যার সমাধান করে দিচ্ছি, তোর ভালোবাসাকে আবার তোর কাছে ফিরিয়ে দিচ্ছি। কেশব, তুমি? তোমাকে আমি কত বছর পর দেখলাম কেশব, কত বছর পর। মাধবী তুমি? তোমাকে আমি কত বছর পর দেখলাম, কত খুঁজেছি তোমাকে, কিন্তু কোথাও পাইনি আমি। আমরা অনেক পাপ করেছি গুরুদেব, অনেক পাপ, আমাদের এবারে মুক্তি দিন গুরুদেব, মুক্তি দিন। ওং হ্রিং ফ্রিং ফট সাহা, মা এদের মুক্তি দে, মা মুক্তি দে। দর্শক বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেন।